ভাপা পিঠা কিন্তু সবাই বানাতে পারে, কিন্তু আমি বলবো আমার আম্মুর মতো কেউই বানাইতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমার আম্মু এত মজা করে ভাপা পিঠা বানায় গাইস, বিশ্বাস করেন আপনাদেরকে না খাওয়াইলে আর যারা খান নাই বা যারা খেয়েছেন তারা তো জানেনই, আমার ফ্যামিলি মেম্বার সবাই জানে আম্মুর হাতের ভাপা পিঠা অসাধারণ হয়। আর এটা কেন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার আম্মু যে আতপ চাউলের গুঁড়ি দিয়ে ভাপা পিঠা বানায় না, অনেকে আছে যে গুঁড়ি দিয়ে ভাপা পিঠা তৈরি করে। আম্মু এই কাজটা কখনোই করে না। আম্মু যেটা করে সেটা হচ্ছে সিদ্ধ চাউলের ভাপা পিঠা বানায়। আর সিদ্ধ চাউলের ভাপা পিঠা বানাতে হলে আপনাকে অবশ্যই আগে চাউলগুলাকে একদম ভালোভাবে ভিজিয়ে রেখে একদম ফুলা পর্যন্ত অপেক্ষা করতে কাজটা করতে হবে। মিনিমাম 3-4 ঘন্টা চালগুলাকে ভিজিয়ে রাখতে হবে। আর ওই যে আতপ চাউলের গুঁড়ি করার জন্য যে সময়টুকু লাগে ওর এর থেকেও বেশি সময় চালগুলাকে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে যে শুকনো একটা কাপ, তারপর চালগুলাকে ভাঙায় আনতে হবে। আর এই ভাঙানোর কাজটা একদম ফিনিশিং করা যাবে না, একটুখানি দানা দানা থাকতে হবে, এটাই হচ্ছে মেন কথা। এরপর হচ্ছে যে আম্মু এই চালগুলাকে নিয়ে এসে ফ্রিজিং করে ফেলে। আর যেদিন বানিয়ে খায় সেদিন আগে 1 ঘন্টা আগে নামিয়ে রাখলেই হচ্ছে যে হয়ে যায়। আর যখন আপনি অনেক দিন দীর্ঘদিন রাখবেন তখন হচ্ছে যে ওই গুঁড়িগুলাকে আপনি শুকিয়ে চাউলের গুঁড়ির মতো করেও রেখে দিতে পারেন। এটা সারা বছর সংরক্ষণের পদ্ধতি। আর যেটা হচ্ছে যে আম্মু ওই যদি সারা বছরের জন্য সংরক্ষণ করে, গুঁড়িগুলাতে গরম পানি দিয়ে তারপরে হচ্ছে যে একটা চালনি দিয়ে ভালো করে চেলে পরে গুড় আর নারিকেল দিয়ে তারপরে হচ্ছে যে বানায়। এটা এত সফট হয় গাইস, বিশ্বাস করেন সিদ্ধ চাউলের ভাপা পিঠা যদি বিশ্বাস করেন এটা অনেক মজা হয়। তো আম্মুর এই টেকনিকটা আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। খুব সফট এবং মজাদার ভাপা পিঠা হচ্ছে যে সিদ্ধ চাউলের ভাপা পিঠা। আপনারা অবশ্যই একবার আমার আম্মুর মতো করে ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট টাইম আমি আপনাদের সাথে আরো সুন্দর করে ভিডিও শেয়ার করব ভাপা পিঠা। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।